এটা জীবন না বাপ, এটা জিন্দেগি না। এভাবে জীবন চলে না, এটাকে সুস্থ মানুষ বলে না, এটা জীবন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের মা আছে, বাবা আছে, বংশ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জীবন ফালতু না, আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই বাপ। সারা দিনে কোনো কাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, সেজদা নাই। খোদার কসম, এটা মানুষের জিন্দিগি হইতে পারে না। এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে, জন্তু জানোয়ারের জীবন হইতে পারে। ইনসানের জিন্দিগি, মানুষের জিন্দিগি, আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আখিরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন, এটা মানুষের জীবন নয়, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। মনে রেখো, উড়াই দিও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলে গেলাম। তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলে অসুবিধা নাই, সবাই বদলায় যাবে, আমরা এই আশায় বলি না। বদলাবে তো আল্লাহর ফায়সালায়, আমরা বলে থাকি। আমরা তো জানি, এটা বিশ্বাস করি, আমার কোনো যোগ্যতা না, ফায়সালা তো আসমানে। কে ফিরবে, কে বদলাবে, কার জিন্দেগি সুন্দর হবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই জীবন, মানুষের জীবন যেটা, এটা সেজদাওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন, আখিরাতওয়ালা জীবন। প্রিয় ভাই, কোরআন শরীফের আয়াত শুনেন, আপনারা বাবারাও শুনেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বেঈমান, নাফরমান, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআন। কালবুন অর্থ কুকুর, কুকুর, কুত্তা। জিজ্ঞেস করেন কোন আলেমকে, কোন মাদ্রাসা ছাত্ররা জিজ্ঞেস হে করবে, এটা জানে। কালবুন অর্থ কুত্তা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নাফরমান, বেঈমান, সেজদাবিহীন, আমার গোলামি, আমার বন্দিগি যার মধ্যে নাই, ওই কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো বেটা, ওই মানুষের বাচ্চা না। আল্লাহ কোরআনে বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছে, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। হ্যাঁ, নারী দেখলো অস্থির, না দেখলো অস্থির। এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে, এদের তৃপ্তি নাই। তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো, যে যাক আমি দেখতে শান্তি লাগছে, একটু তৃপ্তি হয়েছে, ঘুমাইয়া তৃপ্তি হয়েছে, ওরা আর ঘুমজানোর দরকার নাই, আবার রায় তুলে আবার ঘুমামু। তাহলে এটা তো একটা বোঝা গেল যে তৃপ্তি হয়েছে, তার ঘুমাইয়া মোটামুটি ফোসাইছে, এখন সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে, বুঝাই গেল। তো তৃপ্তি হইলে তো থামতো, সে তো থামে না, সে তো সারাক্ষণ পর সারা দিন রাত নারী ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্যই দেখতেছে। বুঝা গেল সে দেখেও অতৃপ্ত, না দেখলেও অতৃপ্ত। এই জন্য তার স্বভাব, তার স্বভাব কুকুরের স্বভাব। মনে রাখিস বাবা, জানোয়ারের আখলাক এটা। হারামখোর দেখবেন, নাফরমান, নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, কামাই করে, এরপরও তার তৃপ্তি নাই। দেখেন বেচে, মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে তার দোয়ানে। আপনি জিঙ্গাবেন, যাইয়া কবেন কি অবস্থা ভাই, বেচা কিনা? না, দূর 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 দূর, আগের এই ব্যবসা ওনার নাই, কি এর বেচা কিনা, বইয়া তা ওনারই কতক্ষণ, অথচ মাল বেচতেছে, দোকান চলতেছে তার। কয় না আগের ব্যবসা নাই। কিরে ডাকাত, আগের ব্যবসা নাই বলতে কি তা? কোন বছরের ব্যবসা নাই? আরো 300 বছর আগের ব্যবসা নাই নাকি? তো তুমি সেই সময় আইতা, তুমি অন আইলা কেন পৃথিবীতে? যে বছর ব্যবসা আসিল সেই বছর তুমি জন্ম নিতা। কথা বলেন না তো, কোন আগের ব্যবসা নাই? কি কোন সময়টা? কি নূহ আলাইহিস সালামের জামানার ব্যবসা নাই নাকি? তাই এটা কোনো কথা হইল? প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ।
এই জন্য আমি বললাম ওই যে স্বভাবই এটা যে পাইলেও জিব্বা লম্বা করে, না পাইলেও কি করে। এই আল্লাহ কোরআনে বলছেন নাফরমান কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকের আছে লজ্জা শরমই নাই। এর কথা হলো আমার যেহেতু শরমে নাই, আমারে কি গরু কয় না, ছাগল কয় না, প্লাস্টিক কয় না, হাফ প্যান্ট কয় না, ফুল প্যান্ট কয়, দূরে বেড়া। আমি তো এমনি বেশরম, আমার কইলেই কি বেড়া, বুঝছেন? কোন বেড়াতে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাই খেলাইছে। তো আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশাব কর, না আমি তো দেখি না কেউ। তুমি না কাউরে দেখো না অপদার্থ, কিন্তু সবাই তো তোমারে দেখে না। এর কথা হলো আমি তো দেখি না, বলো এই বল। এই বিষয়টা হলো এই, আমার যেহেতু কোনো লজ্জাই নাই, এবার মানুষ আমার কি মনে করে, আমার কি আসে না। আয় হায়। এই জন্য প্রিয় বাপ, চলেন আমরা নওজোয়ান সাথী তোমরাও বলি, আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম, নিজের উপরে কদর করো বাবা। নিজের চরিত্র বড় সম্পদ। ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাপ, প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি। ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি। ছোট্টবেলায় আমার মনে আছে, আমি স্কুল জীবনে প্রাইমারি জীবনে শুনছি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট, সব নষ্ট। আর মানি লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা যদি ক্ষয় হয়, নষ্ট হয়, কিছুই না, নাথিং। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর যদি কিছু নষ্ট হয়, ক্ষয় হয়, তো কিছুটা ক্ষতি। কিন্তু আখলাক চরিত্র যার নষ্ট, তার সব নষ্ট। চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এই জন্য আমরা যদি ফিকির করি বাবা, নিজের পক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ সম্ভব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। চলেন আর অল্প একটু সময়, এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা। নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রাসূল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিছেন। সচক্ষে নবী আল্লাহকে সচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি? মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম, আর এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছে। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান ঊর্ধ্বে। প্রথম জিবরাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা, ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা